মাদক এখন শহর নগর বন্দর ছাড়িয়ে গ্রামে গঞ্জে অজুপাড়া গায়ে তো ঢুকেছে, আবার স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতেও মাদকের আখড়া এখন পাওয়া যাচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলছি, মাদকের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো এটা আপনার শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এটা আপনার শরীরের বিভিন্ন পার্টস, বিভিন্ন যন্ত্রপাতিকে দুর্বল করে আপনাকে ধীরে ধীরে মৃত্যু ঝুঁকির সম্মুখীন করে দেয়। সুতরাং যে জিনিস সেবন করলে, গ্রহণ করলে নিজের শারীরিক ক্ষতি হয়, আবার মাদকাসক্ত লোকেরা দাম্পত্য কলহ, পারিবারিক কলহ, সমাজ, রাষ্ট্র এবং সভ্যতার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এজন্য যেটা গ্রহণ করলে মানুষ সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ইসলাম সেটাকে গোড়া থেকেই হারাম করে দিয়েছে। যার কারণে মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু মুস্কিরিন হারাম। নেশাজাতীয় প্রত্যেকটা বস্তুই হলো মাদক, আর যাবতীয় মাদক হলো হারাম। ওয়ামান শারিবাল খামরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইউদমিনুহা লাম ইয়াতুব লাম ইয়াশরাবহা ফিল আখিরাহ। আল্লাহর নবী বলেছেন, মাদক হারাম হওয়া সত্ত্বেও যেই ব্যক্তি এই হারাম মাদক সেবন করে তওবা না করে এই অবস্থায় মারা যাবে, সেই ব্যক্তি জান্নাতের শরাব, জান্নাতের মধ্যে মদ পানের সুযোগ পাবে না। বলবেন, হুজুর কেমন কথা বললেন? বললেন একটু আগে মাদক হারাম, মদ হারাম, আবার আপনি বলেন জান্নাতে গেলে আল্লাহ শরাব দিবেন, মদও দিবেন। পার্থক্য আছে। দুনিয়ার এই মদ, এটা গ্রহণ করলে পরে মানুষের সেন্স বিলুপ্ত হয়ে যায়, বাড়িতে গিয়া মাতাল হয়ে বউকেও মা বলে ফেলতে পারে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন যে শরাব দিবেন, সেটার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তোমাদের রব তোমাদেরকে পবিত্র শরাব পান করাবেন। আর এটা কেমন শোনো, রব্বুল আলামিন বলছেন, লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাফুন। এটা সেবন করলে মানুষ মাতাল হবে না, এর মধ্যে ক্ষতিকর কোনো উপাদানও নাই, বরং এটা সেবন করলে শারীরিক শক্তি আরো বহু গুণে যিনি বাড়িয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? মাদক হলো শয়তানের কারসাজি, মাদকাসক্ত লোকেরা হলো শয়তানের মুরিদ, এগুলো শয়তানি কাজ। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াত থেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন।